আসসালামু আলাইকুম। জেন কুকিং অ্যান্ড ব্লগের আজকের পর্বটি দেখার জন্য আমন্ত্রণ রইল। আশা করছি কাছে দূরে দেশে বিদেশে যারা আমার সাথে এখন আছেন সবাই অনেক বেশি ভালো আছেন। মিষ্টি কুমড়োর অসম্ভব মজাদার একটি রেসিপি শেয়ার করব, একটু অন্য ধরনের। তো রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন, আর ভিডিওটা দেখার শুরুতে একটা লাইক দিয়ে দিবেন। 1 বাটি পরিমাণ মিষ্টি কুমড়ো নিয়ে নিলাম, ছোট পিস করে কেটে নিয়েছি। ভালোভাবে স্কিনটা ফেলে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আধা কাপ পরিমাণ মসুর ডাল নিয়ে নিলাম। ডালটা আমি প্রায় আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখেছি। ভিজিয়ে রাখলে ডালটা রান্না হতে কিন্তু অনেক তাড়াতাড়ি হয়ে যায়। 1 টেবিল চামচ পরিমাণ 5 ফোড়নও নিয়ে নিয়েছি। এখন প্যানে তেল দিয়ে দিলাম, সরষের তেল দিচ্ছি। সামান্য তেল দিয়ে প্রথমে একটা ডিম ভেজে নেব। ডিমটা আমি সামান্য গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব এবং লবণ দিয়ে দেব খুবই সামান্য পরিমাণ। একটু শক্ত হয়ে আসলে স্ক্রাম্বল করে উঠিয়ে রেখে দেব। ডিমটাও কিন্তু আমাদের রান্নায় ব্যবহার করতে হবে। মিষ্টি কুমড়োর রেসিপিটা রুটি, পরোটা কিংবা গরম ভাতের সাথে কিন্তু অসম্ভব ভালো লাগে খেতে, একবার করেই দেখবেন। অনেক ধরনের রেসিপি কিন্তু আমরা করি মিষ্টি কুমড়ার, কিন্তু এভাবে করে একদিন করে দেখবেন, অনেক বেশি খেতে ভালো লাগবে। স্ক্রাম্বল করে উঠিয়ে রেখে দেব। তারপর আমরা রান্নার প্রিপারেশনে চলে যাব। পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছিলাম। প্রথমে আমরা 5 ফোড়নটা দিয়ে দিলাম, 1 চা চামচ পরিমাণ 5 ফোড়ন। সামান্য সময় 1 মিনিটের মতো ভেজে তারপর পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। পেঁয়াজ কুচি সামান্য পরিমাণ ভেজে একটু নরম হয়ে আসলে অন্যান্য মশলাগুলো দিয়ে দেব। যথারীতি যেসব মশলা আমরা রান্নাতে ব্যবহার করি সব কিছুই কিন্তু অল্প অল্প করে দেব। আধা চামচ করে হলুদের গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে দিলাম। তো সামান্য পানি দিয়ে দেব। পানি দিয়ে আমি মশলাটা কষিয়ে নেব। লবণও দিয়েছি 1 চা চামচ পরিমাণ, আর আদা রসুনের পেস্ট দিলাম 1 চা চামচ পরিমাণ। তো মশলাটা, তারপর ডালটা প্রথমে রান্না করে নিতে হবে। তো শুকনো মরিচের গুঁড়ো 1 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম। এই সবজিটা ঝাল ঝাল খেতেই কিন্তু অনেক বেশি ভালো লাগবে। আমরা জানি মিষ্টি কুমড়ো একটু মিষ্টি ধরনেরই হয়, এজন্য একটু ঝালের পরিমাণটা যদি সঠিকভাবে দেয়া যায় তাহলে কিন্তু খুব ভালো। তো প্রথমে ডালটা কিছুক্ষণ ভুনে নিয়ে ডালটা যাতে সিদ্ধ হয়ে যায় বা কুক হয়ে যায় এজন্য আমি আধা কাপ পরিমাণ পানি দিয়ে ঢেকে রেখে দেব 10 মিনিট। 10 মিনিট পরেই ডালটা কিন্তু খুব ভালোভাবে কুক হয়ে যাবে, একেবারে নরম করে ফেলা যাবে না ডালটা। হাত দিয়ে চেপে দেখলাম একটু নরম হয়েছে। এখন আমরা মিষ্টি কুমড়া দিয়ে দেব। মিষ্টি কুমড়া সিদ্ধ হতে হতে ডালটা পুরোপুরি সুন্দরভাবে রান্না হয়ে যাবে। এজন্য ডালটা একেবারে নরম করে ফেলা যাবে না প্রথমে রান্না করে। এখন মিষ্টি কুমড়ো দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। তারপর মিষ্টি কুমড়ো সিদ্ধ হতে যতটুকু পানি লাগবে ঠিক ততটুকু পানি দেব। খুব বেশি পানি দিলে মিষ্টি কুমড়ো কিন্তু একেবারেই গলে যেতে পারে, এটা কিন্তু অবশ্যই খেয়াল করতে হবে। আমরা জানি মিষ্টি কুমড়ো তো খুব তাড়াতাড়ি কুক হয়ে যায়, এজন্য আরও আধা কাপ পানি 7 থেকে 8 মিনিট সময়। তো ঢাকনা খুলে দেখলাম খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে মিষ্টি কুমড়োর ডালটাও খুব ভালোভাবে কুক হয়েছে। খুব সুন্দর একটা ঘ্রাণ ছড়িয়ে পড়েছে যেহেতু আমরা 5 ফোড়ন ব্যবহার করেছি। তো আমার রেসিপিগুলি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন, প্রয়োজনে কমেন্ট করবেন আর শেয়ার করে নিতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। তো আমি একটু ভাজা ভাজা করে নিলাম। তো এখনও কিন্তু আমাদের কাজ শেষ হয়নি, শেষ পর্যন্ত থাকবেন আশা করছি। আমরা যে ডিমটা ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। তো যারা প্রথম চ্যানেলটিকে ভিজিট করছেন তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে অল অপশনটা সিলেক্ট করে সাথে থাকতে পারেন। যারা সাথে আছেন সবসময় সাপোর্ট করছেন তাদের জন্য রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
তো যেহেতু ডাল দিয়ে আমরা রান্না করেছি এজন্য কিন্তু সবার শেষে একটু বাগার না দিলে ভালো লাগবে না খেতে। এজন্য আমি রসুন দিয়ে বাগার দিয়ে নেব। তো 1 চা চামচ পরিমাণ, খুব বেশি তেল কিন্তু দেওয়ার দরকার নেই। রসুন কুচিটা দিয়ে দিলাম। রসুন কুচি কিছুক্ষণ ভেজে নিয়ে একটা তেজপাতাও দিয়ে দিলাম। তেজপাতাটা দিয়ে ভেজে শুকনো মরিচও দিলাম। বাগারটা দেব, তারপর নেড়েচেড়ে নামিয়ে নেব। আপনারা চাইলে ধনেপাতা কুচিটাও কিন্তু দিতে পারেন। আর কেউ যদি একটু মিষ্টি খেতে চান, মিষ্টি খেতে চান, তাহলে সামান্য পরিমাণ চিনিও অ্যাড করতে পারেন। তো আমার আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। নিত্য নতুন এরকম আরও রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন। আমার চ্যানেলে প্লেলিস্ট করে অনেক সবজি রেসিপি আছে, চাইলে দেখে নিতে পারেন। আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন তাহলে পেজটাকে ফলো দিয়ে রাখবেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এতক্ষণ আমার সাথে থাকলেন। নতুন কোনো দিনে নতুন কোনো রেসিপি নিয়ে আসবো। সে পর্যন্ত অনেক ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, দেশের জন্য দোয়া করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।